নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামীকাল থেকে ফের আবার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ও বুধবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। কার্যত একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন করে আবারও প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 1 সেপ্টেম্বর এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং আপডেট রয়েছে সেই ওয়ার্নিং প্রথমে একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং ইতিমধ্যে আপডেট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির উপর আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই সতর্কতা রয়েছে আগামী সেপ্টেম্বরের 2 তারিখ অবধি, অর্থাৎ আগামীকাল। এবার দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে আগামী 4 তারিখ অবধি সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট রয়েছে। দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা সঙ্গে রয়েছে পশ্চিমের যে জেলা, এই জেলাগুলির উপর থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য নর্থ বেঙ্গল। এই হেভি রেনফলের কারণ হিসাবে জানা গিয়েছে একটা মনসুন ট্রাফ রয়েছে, যার সেটা কিন্তু বিকানের কোটা হয়ে একেবারেই সাউথ ইস্টওয়ার্ডস টু সেন্ট্রাল বে অফ বেঙ্গল পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে, যার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ডিউ টু ফেভারেবল উইন্ড প্যাটার্ন অ্যান্ড ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল অ্যাট লোয়ার এন্ড আইসোলেটেড হেভি টু হেভি রেনফল টু ওয়াকার ইন সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যেখানে লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিন এই অতিরিক্ত ময়েশ্চার ইনকারশনের জন্যই দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের জেলা জুড়ে আইসোলেটেড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি আজ কোন কোন জেলাতে ওয়ার্নিং আপডেট দিয়েছে, সেই ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে 1 সেপ্টেম্বর সব মাসের প্রথম দিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দিয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে জেলাভিত্তিক পেজে ওয়ার্নিং আপডেট করেছে, সেই জেলাভিত্তিক পেজে যে ওয়ার্নিং রয়েছে সেখানে আগামী 6 তারিখ অবধি দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমের জেলা জুড়ে, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতে আগামী 6 তারিখ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ওয়ার্নিং দেখি আজ কোন জেলায় ওয়ার্নিং ইস্যু করেছে, সেই ওয়ার্নিং একবার দেখে নেব। যে ওয়ার্নিং রয়েছে একেবারে কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, 2 পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, সঙ্গে ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে এই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির জন্য, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু এই ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও নিম্নচাপের জের বঙ্গোপসাগরে, তার জেরেই এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একেবারে জেলা জুড়েই এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো দক্ষিণবঙ্গে জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট জেলাভিত্তিক। যদি নর্থ বেঙ্গল জেলার পেজে যায় সেখানে আবহাওয়ার কী আপডেট রয়েছে একবার দেখে নিচ্ছি। নর্থ বেঙ্গল জেলার পেজে যে আবহাওয়ার আপডেট, সেখানে আগামী 6 তারিখ অবধি নর্থ বেঙ্গলে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির উপর একেবারেই লাইট টু
মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ওয়ার্নিং কোন কোন জেলাতে ওয়ার্নিং রয়েছে এবং কী ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, সেই ওয়ার্নিং আজকের দিনের জন্য শুধুমাত্র কোচবিহার ডিস্ট্রিক্ট, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সঙ্গে রয়েছে 2 দিনাজপুর এবং মালদা ডিস্ট্রিক্ট, অর্থাৎ পার্বত্য জেলা শুধুমাত্র একটি জেলা কোচবিহার জেলাতে এই ওয়ার্নিং রয়েছে। সঙ্গে নিচের 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদা জেলাতে ওয়ার্নিং রয়েছে, বাকি কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। তো হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই থাকবে। যদি আগামীকাল ওয়ার্নিংয়ের কথা ভাবি, সেখানে কিন্তু আবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের 3টি জেলাতে আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে। বাকি নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর, মালদাতেও সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। এবার একবার সরাসরি লাইভ আপডেটে দেখানোর চেষ্টা করব। সেখানে আজ সারাদিন অর্থাৎ সোমবার 1 সেপ্টেম্বর কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যদি দুপুরের পর দেখি যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের একেবারেই দক্ষিণ 24 পরগনা যে উপকূলবর্তী জেলা জয়নগর, সঙ্গে গোসাবা, এদিকে হলদিবাড়ি এবং নামখানা, এই যে জায়গাতে একেবারে ভারী বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। এদিকে উলবেড়িয়া, এদিকে কোলাঘাট, তমলুক, বারুইপুর, সঙ্গে বালিচক, খড়গপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। বাকি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, সঙ্গে খাতড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে একবার দেখি বিকেল 4টের যে আপডেট ইতিমধ্যে উঠে এসেছে, সেখানেও কিন্তু দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণ 24 পরগনা জেলাতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে বারুইপুর, জয়নগর, গোসাবা, এদিকে কলকাতাতেও বৃষ্টি রয়েছে। কলকাতা, উলবেড়িয়া, এদিকে কোলাঘাট, সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে। যদি মঙ্গলবার বৃষ্টিপাতের আপডেট, সেখানে কিন্তু একেবারেই সকালে যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে একেবারে জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের আপডেট রয়েছে। যে বৃষ্টিপাত দেখাচ্ছে, সেখানে কিন্তু একেবারে কলকাতাতেও ভারী বৃষ্টি হয়েছে। সঙ্গে পশ্চিমের যে জেলা একেবারে বিষ্ণুপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে খড়গপুর, বেলদা, এদিকে জলেশ্বর, খন্টাই, দীঘা, সমস্ত জেলা জুড়েই কিন্তু আগামী শনিবার যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, একেবারে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমের জেলাগুলির সঙ্গে উত্তরের যে জেলাগুলি সঙ্গে একেবারে ভারী বৃষ্টি, এবং বাংলাদেশের লাগোয়া যে অঞ্চলে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, এদিকে মালদা, সঙ্গে লুধিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে একবার দেখি, তাতে কিন্তু দুর্যোগ কিছুটা কমলেও কলকাতার আশেপাশে যে জায়গা একেবারে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, হলদিয়া, কন্টাই, এদিকে খড়গপুর, বালিচক, বেল্লা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি চ্যানেলে